সন্দেশখালী, যেখানে সন্দেশখালী ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সন্দেশখালী নামটা এই মুহূর্তে রাজ্য রাজনীতি শুধুমাত্র নয়, গোটা দেশের রাজনীতিতে কিন্তু সংবাদের শিরোনামে পৌঁছে গেছে। একাধিক ঘটনা, কখনো ভাইরাল ভিডিও, কখনো অন্যান্য বিষয়, কখনো দেখা যাচ্ছে মহিলাদের তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যে অত্যাচার চলেছে সেই বিষয়ে প্রতিবাদী হয়ে ওঠা, আবার তাদের উপর নির্যাতনের কথা প্রকাশ্যে আনা, বিভিন্ন অভিযোগ। শেখ শাহজাহানের নাম আমরা দেখলাম এবং একের পর এক ঘটনাকে কেন্দ্র করে সন্দেশখালী কিন্তু একেবারে সংবাদের শিরোনামে এবং সাম্প্রতিককালে একেবারে নবতম সংযোজন আমরা বলতে পারি, আবারও অস্ত্রের হদিশ এবং সেখান থেকে সেই মিটিং করতে গিয়ে কিন্তু শাসক দলের দিকেই আবারও অভিযোগের আঙুল। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আরও একটা বিষয় হচ্ছে, ইতিমধ্যেই এনসিডব্লিউ চেয়ারপারসনের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে রাজ্যের শাসক দল। হ্যাঁ, সন্দেশখালীর ঘটনা নিয়ে আসরে তৃণমূল এনসিডব্লিউ চেয়ারপারসনের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে নালিশ বাংলার শাসক দলের। পাল্টা নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন রেখা শর্মা, নির্যাতিতাদের নিরাপত্তার জন্য পদক্ষেপ গ্রহণের দাবি এবং এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দেখুন প্রতিবেদন। সন্দেশখালীর ঘটনা নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি, আর এবার এই ঘটনার জল গড়ালো নির্বাচন কমিশনে। এই ইস্যুতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনে নালিশ বাংলার শাসক দলের। জানা গিয়েছে বিষয়টি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। তাতে রেখা শর্মাকে সন্দেশখালীর ঘটনার মূল চক্রান্তকারী বলে দাবি করা হয়েছে বলে সূত্রের খবর। এদিকে সন্দেশখালী ইস্যুতে তৃণমূলকে পাল্টা দিয়েছেন এনসিডব্লিউ চেয়ারপারসন রেখা শর্মা। বিষয়টি নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে চিঠি এনসিডব্লিউ চেয়ারপারসনের। সেখানে তিনি অভিযোগ করেছেন সন্দেশখালীর প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে শাসক দল। মহিলাদের চাপ দিয়ে বয়ান বদল করানো হয়েছে বলেও চিঠিতে উল্লেখ রেখা শর্মার। পাশাপাশি নির্যাতিতাদের নিরাপত্তার জন্য পদক্ষেপ গ্রহণের দাবিও তুলেছেন এনসিডব্লিউ চেয়ারপারসন। এদিকে লোকসভা ভোটের আবহেই সন্দেশখালীর ঘটনা নিয়ে বেশ কয়েকটি ভাইরাল ভিডিও সামনে এসেছে, আর এই ভিডিওগুলো সামনে আসতেই বিষয়টি নিয়ে আসরে নেমে পড়েছে বাংলার শাসক দল। শুক্রবার এ নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। তার অভিযোগ, সন্দেশখালীর ঘটনা যে কতটা নক্কারজনক ছিল তা প্রমাণ করতে চারিদিকে একটা ইকোসিস্টেম তৈরি করা হয়েছিল বিজেপির তরফে। সেই সদস্য এসে আমাদেরকে বললো, হ্যাঁ বলো বলো কি হয়েছে, মানে সে জোর করে, হ্যাঁ বলো আমি লিখছি এক্ষুনি। সে জোর করে তাদেরকে দিয়ে লেখানো যে হ্যাঁ তাদের উপরে নির্যাতন ইত্যাদি হয়েছে। চারদিকে একটা ইকোসিস্টেম তৈরি করেছিল বিজেপি, যে তাদের যে বিভিন্ন টিমস গুলোকে তারা নামাবে সন্দেশখালী ঘটনাটাকে দেখানোর জন্য কত ন্যাক্কারজনক ইত্যাদি। এই ন্যাক্কারজনক চেষ্টাটাকে এই রেখা শর্মার বিরুদ্ধেও ইলেকশন কমিশনে যাবে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের এহেন মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছে পদ্ম শিবির। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, মানুষ সব বোঝে, সময় এলেই তা স্পষ্ট হবে। আন্দোলন করে বা করে কমপ্লেন করে এদের বিরুদ্ধে, চোরদের বিরুদ্ধে অ্যাকশন বন্ধ হবে না। ইনকাম ট্যাক্স, সিবিআই, ইডি যা করার করবে, চিন্তা নেই। জন্য অনেক মানুষ জানে, মানুষ সব বুঝে কি হচ্ছে না হচ্ছে, পয়সা কোথা থেকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, মানুষ সব জানে। সময় এলে পরে সব ক্লিয়ার হয়ে যাবে। সন্দেশখালীতে শাহজাহান বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছেন স্থানীয় মহিলারা, আর তাদের এই আন্দোলনের চাপে শেষমেশ শাহজাহানকে গ্রেফতার করতে বাধ্য হয় রাজ্য পুলিশ। লোকসভা ভোটের মুখে বিষয়টি নিয়ে রীতিমতো ব্যাকফুটে ঘাসফুল শিবির। সেই জন্যই কি জনগণের নজর ঘোরাতে সন্দেশখালী নিয়ে একের পর এক ভাইরাল ভিডিও সামনে আনা হচ্ছে? বিষয়টি নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা, এই প্রশ্নই তুলছে ওয়াকিবহাল মহল। খালিদ জামাল এবং ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা নিউজ। একেবারে এই প্রশ্নটাই বারবার উঠছে যে সন্দেশখালী কি তাহলে এই ভোট বঙ্গে এপিসেন্টার এবং সেখানে দাঁড়িয়ে রাজনৈতিক ফায়দা তোলার কি চেষ্টা করা হচ্ছে? ঠিক কোথায় রয়েছেন, কেমন ভাবে রয়েছেন সেখানকার সাধারণ মানুষরা, তাদের কাছে কি সমস্ত বার্তা আদৌ পৌঁছচ্ছে তারা যে দীর্ঘদিন ধরেই নির্যাতনের মধ্য দিয়ে যাচ্ছিলেন সেই বিষয়টি জানার প্রচেষ্টা কি আগে কোনোভাবে করা হয়েছে?